হরে কৃষ্ণ। আজকে শ্রীল মাধবেন্দ্র পুরীপাদের তিরোভাব তিথি এবং যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে হচ্ছে শান্তিপুর ফেস্টিভ্যাল। অদ্বৈত আচার্যের শ্রীপাঠ শান্তিপুরে আজকে আহ গুরু মহারাজ সহ মায়াপুর থেকে সমস্ত ভক্তবৃন্দ যান এবং সেখানে গিয়ে সকলে প্রসাদ সেবন করেন। তো একে তো দ্বাদশী, এবং এই দ্বাদশীতে ছিল মাধবেন্দ্র পুরীপাদ অপ্রকট হয়েছিলেন। তো এইখানে মূল বক্তব্য যেটার জন্য আমি জানি না, আমি তৃতীয় অধ্যায় শুরু করার ইচ্ছা আছে যদি সম্ভবপর হয়। কারণ মাধবেন্দ্র পুরীপাদের বিষয়ে আমরা হয়তো অনেক শুনেছি, এবং কিছু ক্ষেত্রে আমরা অনেকে যারা বহুদিন ধরে কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত তারা জানি। কিন্তু কি হয়, ভগবানের ভক্তদের কথা জানতে জানতে শুনতে শুনতে হৃদয় চিত্ত পরিষ্কার হতে শুরু করে। তো সেইখানে দাঁড়িয়ে মাধবেন্দ্র পুরীপাদের কিছু বিষয় সম্পর্কে জানার প্রয়োজন। তার কারণ চৈতন্য কল্পতরু যাকে বলা হয়, চৈতন্য কল্পতরু হচ্ছে যেখান থেকে মহাপ্রভু এবং পরবর্তী আমাদের পঞ্চতত্ত্ব যারা আছেন, এই পঞ্চতত্ত্ব থেকে নানান রকমের শাখা বেরিয়ে আজকে আমরা যে শাখার সাথে জুড়ে রয়েছি, এটি হচ্ছে চৈতন্য কল্পতরু। এই চৈতন্য কল্পতরুতে শুরু যেটা ছিল সেটা মাধবেন্দ্র পুরীপাদের থেকে। কেন, কি, কোথায়, কোন শ্লোকে কি বৃত্তান্ত রয়েছে সেটাকে নিয়ে আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। তো এই মাধবেন্দ্র পুরীর বিষয়ে যখন কথা বলবো, আমি চেষ্টা করব চারটি মূল অবস্থানের ওপরে কথা বলতে। প্রথম, ছিল মাধবেন্দ্র পুরীর জীবনে ভক্তি এবং শ্রদ্ধার গুরুত্ব। দ্বিতীয়, আমাদের বৈষ্ণব আচার্যরা কি উদ্ধৃতি করে গিয়েছেন। তো বৈষ্ণব আচার্যদের উদ্ধৃতি নেওয়ার জন্য আমি অমৃত প্রবাহ ভাষ্য, যেটা আমাদের ছিল ভক্তি বিনোদ ঠাকুরের টিকা চৈতন্য চরিতামৃতের ওপরে, তা একটুখানি নেওয়ার চেষ্টা করব। এরপরে আসবো নিত্যানন্দ প্রভু এবং মাধবেন্দ্র পুরীর সাক্ষাৎ হয়েছিল, কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, এবং একে অপরকে তারা কিরকম ভাবে দেখেছিলেন সেটার অংশ। সেটা আমরা চৈতন্য ভাগবত থেকে প্রথমে আমি বর্ণন করে দেবো, চৈতন্য ভাগবত থেকে পুরো শ্লোকগুলো একের পর এক আমরা দেখার চেষ্টা করব। আর শেষে নেব মাধবেন্দ্র পুরী কিরম ভাবে গোপালকে পেলেন এবং তারপরে তার একটু সামান্য বৃত্তান্ত। ঠিক আছে, তো আমরা প্রথমে শুরু করি দুজন শিষ্য মাধবেন্দ্র পুরীর তার ঘটনাকে দিয়ে। এখানে ছিল মাধবেন্দ্র পুরীর জীবনের ভক্তি এবং শ্রদ্ধার গুরুত্ব সম্বন্ধে আমরা জানতে পারবো। ছিল মাধবেন্দ্র পুরী ছিলেন ভগবানের একজন পরম ভক্ত এবং অনেক মহান বৈষ্ণব আধ্যাত্মিক গুরুদের মধ্যে অন্যতম বলে তাকে মানা হয়। তারপরে ঈশ্বরপ্রিয় ছিলেন। কিন্তু মাধবেন্দ্র পুরীর অনেক শিষ্য ছিলেন। সেই দীক্ষিত শিষ্যর মধ্যে একজন যেরকম ছিলেন ঈশ্বর পুরীপাদ, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরু রূপে ছিলেন, এবং আরেকজন ছিল সেখানে শ্রী রামচন্দ্র পুরী। তো এনাদের মধ্যে ঘটনাটি কি হয়, এটি আমি প্রথমে মানে বলা চলে গল্প আকারে বলে যাচ্ছি, এবং পরবর্তী সময় আমরা দেখব, কারণ এটি দেখতে গেলে আমাদের যেতে হবে চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় কিছু অংশে। ঠিক আছে, আমরা পরে শ্লোক হিসেবে দেখবো যাতে আমাদের বুঝতে সুবিধা হবে। শ্রীল মাধবেন্দ্র পুরী কর্তৃক দীক্ষিত হওয়া সত্ত্বেও শ্রী রামচন্দ্র পুরী তার গুরুর যে আধ্যাত্মিক মনোভাব তা কিন্তু উপলব্ধি করতে পারতেন না। কারণ আমরা যখন ভগবানকে স্মরণ করি তখন ভগবানকে পরমাত্মা, ব্রহ্ম এবং ভগবান এই তিন রূপে জানা সম্ভব। ঠিক ওই কিছু কিছু সাধক আছেন যারা পরমাত্মা এবং ব্রহ্মতেই অবস্থান করে যান এবং তারা তার আগে বাড়তে চান না। তো বলা চলে রামচন্দ্র পুরী যিনি ছিলেন তিনি ব্রহ্ম পর্যন্তই মনে করতেন এবং সেই জ্ঞান নিয়েই তিনি থাকতে পছন্দ করতেন। তো এরকম একটা অবস্থা হয়, আমরা দেখবো ধীরে ধীরে করে ক্রমানুসারে যখন আমরা শাস্ত্রের দিকে যাব তখন
মাধবেন্দ্র পুরীর একেবারে জীবনের শেষের দিকে তিনি ভগবানের ঐশ্বরিক প্রেমে তার উপস্থিতির থেকে দূরে থাকা, মানে ভগবানের প্রতি বলা চলে মানে ভগবানের থেকে বিচ্ছিন্নতা, সেই বিচ্ছিন্নতা বিষয়ে অত্যন্ত ব্যাকুল হয়ে যান। এবং তিনি এতটাই ব্যাকুলতার মধ্যে ছিলেন যে সেই ব্যাকুলতা শুধুমাত্র চৈতন্য মহাপ্রভু, শ্রীমতী রাধারানী এবং মাধবেন্দ্র পুরী পাদ জানতেন। চৈতন্য চরিতামৃতের শ্লোকে উল্লিখিত রয়েছে, আমরা শ্লোকটিকে দেখব, ঠিক আছে, পরের দিকে দেখছি আমরা। তো এই যে ব্যাকুলতা যখন হলো, এবার রামচন্দ্রপুরী সেবাতে ছিলেন মাধবেন্দ্র পুরীর, কিন্তু সেবাতে থেকেও তিনি তার গভীরতা উপলব্ধি করতে পারছিলেন না। পরিবর্তে তিনি বলছিলেন দার্শনিক উপদেশ। তিনি দার্শনিক উপদেশ দিয়ে তার গুরুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন, তাকে বস্তুগত এই দুঃখ, কারণ গুরু দুঃখে রয়েছে সেই জিনিসটা দেখছেন, দেখতে তাকে সেই গুরুকে দুঃখ থেকে আত্মা পৃথক এবং আত্মার আধ্যাত্মিক পরিচয় এইসব বলে তাকে স্মরণ করতে চায়, মানে স্মরণ করাতে চাইছিলেন, মানে গুরুকে শিক্ষা প্রদান করতে চাইছিলেন। তো এই যে ভুল বোঝাবুঝি এবং সংবেদনশীলতার অভাব মাধবেন্দ্র পুরীকে অত্যন্ত ক্ষুব্ধ করেছিল। তার দুঃখের সময় তিনি রামচন্দ্র পুরীকে কঠোরভাবে তিরস্কার করেন এবং বলেন, আমার কাছ থেকে দূরে সরে যাও, এবং পাপী, বদমাইশ এরকম বলে সম্বোধন পর্যন্ত করেন। আমি কৃষ্ণের করুণা না পাওয়ার জন্য, মথুরা না পাওয়ার জন্য যন্ত্রণায় মরছি, আর তুমি আমার দুঃখ বাড়াতে এসেছো? তুমি যেখানে খুশি যাও, কিন্তু আমাকে তোমার মুখ দেখিও না। আমি যদি মৃত্যুর সময় তোমাকে দেখি, তাহলে আমি নিম্ন জন্ম নেব। এরকম বলে তাকে দূরে সরিয়ে দেন। তার অপরাধের ফলে শ্রী মাধবেন্দ্র পুরী শ্রী রামচন্দ্র পুরীর থেকে তার আশীর্বাদ, গুরু আশীর্বাদ প্রত্যাহার করে নেন, এবং গুরুর করুণার থেকে বঞ্চিত হয়ে রামচন্দ্র পুরী বস্তুগত আকাঙ্ক্ষাকে বিকাশ করতে শুরু করে, মায়াবাদী হয়ে শুরু করেন, এবং তারপরে চলতে থাকে। এটা চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় 8ম অধ্যায় সম্পূর্ণরূপে মহাপ্রভুর সাথে কি করেছিলেন না সম্পূর্ণ বিস্তারিত রয়েছে, আমরা অত বিস্তার যাব না, ওটা চৈতন্য চরিতামৃতে কখনো আলোচনা হলে হবে, আমরা 8ম অধ্যায়ের কিছু জায়গা দেখে নেবো শুধু। তো এই শুষ্ক দার্শনিক হয়ে ওঠেন কেন? গুরু কৃপা চলে যাওয়ার জন্য। একই দিকে ছিল ঈশ্বর পরিবাদ, তিনি সম্পূর্ণ বিপরীত। ঈশ্বর পরিবাদ চেষ্টা করতেন তার গুরুর আধ্যাত্মিক পথ কোথায় সেই দিকে বোঝার, ভক্তি এবং নম্রতার সাথে গুরু সেবা করতেন। তিনি কেবল তার গুরুর শিক্ষা মেনে চলতেন না, বরং ব্যক্তিগতভাবে তার গুরুর শারীরিক চাহিদা, মানসিক চাহিদা পূরণ করার চেষ্টা করতেন, মানে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যতটুকু করা যায়, যতটা তার সম্ভব ততটা উনি করতেন, এবং তার সাথে ভগবানের দিব্য নাম জপ করতেন। এই জিনিসটা শ্রী মাধবেন্দ্র পুরীকে গভীরভাবে সন্তুষ্ট করে, এবং মাধবেন্দ্র পুরী শ্রী ঈশ্বর পুরীপাদের সেবায় এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন যে তিনি তাকে আশীর্বাদ করেছিলেন, বলেছিলেন, তোমার শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসার সম্পদ হোক। তো এই সম্পদ রূপে তিনি কি পেয়েছিলেন? শ্রী চৈতন্য মহাপ্রভুকে শিষ্য রূপে পেয়েছিলেন। তো আমাদের বোধগম্যতা এখানে যে গুরুর প্রকৃত আধ্যাত্মিক অবস্থা বোধগম্যতা করে ভগবানের প্রতি শরণাপন্ন হওয়ার শিক্ষা আমরা ছিল মাধবেন্দ্র পুরীর জীবনচরিত থেকে পাই। এর উল্লেখ কোথায় পাবো আমরা? এটা হচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি, 8ম অধ্যায়। চৈতন্য চরিতামৃত 8ম অধ্যায় একটু বের করে নিই। কোথায় বের করার নেই আমার কাছে, কি? হ্যাঁ হ্যাঁ, আছে আছে, পাওয়া গেছে। চ্যাপ্টার 8 আমি শেয়ার করছি। দেখা যাচ্ছে আশা করি? হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু কেটে যাচ্ছে বোধহয়, না?
আমার কাছে হ্যাঁ দেখাচ্ছে কি চলে দেখাচ্ছে কানেকশনটা গেল। একটু খারাপ 18 দেখাচ্ছে। থেকে 27 আগে আমি করছি আরেকবার থেকে 27 এবার দেখা যাচ্ছে না এখনো না। শো হয়নি প্রভু। হ্যাঁ এখন এসছে। এসছে তো? হ্যাঁ হ্যাঁ প্রভু। আচ্ছা প্রভু। এই যে এখানে খেয়াল করুন, এখানে চৈতন্য চরিতামৃত অষ্টম অধ্যায়, এটা অন্তলীলার অষ্টম অধ্যায়ের শ্লোক 18 থেকে যদি আমরা দেখি, পরিষ্কার বলছেন, পূর্বে যাবে মাধবেন্দ্র করেন অন্তর্ধান, রামচন্দ্র পুরী তবে আইলা তার স্থান। মাধবেন্দ্র পুরী যখন অন্তর্ধান করতে চলেছেন সেই সময় তখন রামচন্দ্র পুরী তার স্থানে আসলেন। পুরী গোসাই করে কৃষ্ণ নাম সংকীর্তন, মথুরা না পাইনু বলি করেন ক্রন্দন। একটু আগে যেরকম বললাম, মথুরা পাচ্ছি না এই বলে সমস্ত কিছু হয়ে ভগবানের বিরহে ক্রন্দন করে চলেছেন। রামচন্দ্র পুরী তবে উপদেশে তারে, শিষ্য হইয়া গুরুকে কহে ভয় নাহি করে। শিষ্য হয়ে গুরুকে বলছে ভয় করো না বলে তাকে ব্রহ্মজ্ঞান বোঝানোর চেষ্টা করছেন। তুমি পূর্ণ ব্রহ্মানন্দ করহ শরণ, ব্রহ্মবিদ হইয়া কেনে করহ রোদন। শুনি মাধবেন্দ্র মনে ক্রোধ উপজিল, দূর দূর পাপিষ্ঠ বলি ভৎসনা করিল। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ প্রভু বোঝা যাচ্ছে। কারণ ওই জন্য বাংলাটাকে বলে নিয়ে যাতে বুঝতে অসুবিধা না হয়। মাধবেন্দ্র পুরী বলছেন, কৃষ্ণ না পাইনু মথুরা, আপন দুঃখে মরো এই দিতে আইলো জ্বালা। নিজের দুঃখে নিজে মরে যাচ্ছেন, তার মধ্যে আরো জ্বালা দেওয়ার জন্য চলে এলেন। তারপরে কি, মোরে মুখ না দেখাবি তুই, যাও যথি তথি, তোরে দেখি মইলে মোর হবে অসদ্গতি। একটু আগে বললাম তোকে দেখে যদি মরে যাই আমি, আমার নিম্ন জন্ম প্রাপ্তি হবে, ওই জন্য আমার এখান থেকে দূর হয়ে যা, মুখ দেখাবি না। কৃষ্ণ না পাইনু মুই মরো আপনার দুঃখে, মোরে ব্রহ্ম উপদেশ এই ছাড় মূর্খে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে রামচন্দ্রপুরী। তারপরে কি, ঈশ্বরপুরী গোসাই করে শ্রীপাদ সেবন, সহস্ত্রে করেন মলমূত্রাদি মার্জন। তো মাধবেন্দ্রপুরী সমস্ত কিছু মল মূত্রাদি ইত্যাদি সমস্ত কিছু নিজে হস্তে মার্জন করতেন। নিরন্তর কৃষ্ণ নাম করায় স্মরণ, কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা শুনায় অনুক্ষণ। তুষ্ট হইয়া পুরী তারে কইলা লিঙ্গন, বর দিলা কৃষ্ণে তোমার হউক প্রেমাধন। সেই হইতে ঈশ্বরপুরী প্রেমেরও সাগর, রামচন্দ্রপুরী হইল সর্বনিন্দাকর। ঠিক আছে, এরপরে আমরা যাবো, এরপরে অন্য অন্য ইয়ে ঢুকে যাবে। তো এখানে পরিষ্কার হচ্ছে যে এখান থেকে আমরা জানতে পারি যে ভগবানের প্রতি বিরহ হোক বা তার থেকে গুরু আজ্ঞা মানা কত জরুরি এবং গুরু অবজ্ঞা করা কতটা দুরূহ, সেই বিষয় কিন্তু আমাদের সমস্ত কিছু শুরু হয় মাধবেন্দ্রপুরীর থেকেই। এবং পরবর্তী সময় যদি আমরা আরো দেখি যে মাধবেন্দ্রপুরীপাদের থেকে গোপাল, সেই গোপালের থেকে আসে আমাদের মানে যেরকম রেমুনার যে ঘটনা সমস্ত সেগুলো আমরা দেখবো, সেখান থেকে আসে এবং মহাপ্রভু যখন সেখানে যান সেখানে গিয়ে তার সেই প্রেম ভাব উপলব্ধি করতে শুরু করেন। যদিও মহাপ্রভু ছিলেন হচ্ছে ঈশ্বরপুরীর মানে দীক্ষিত এবং ঈশ্বরপুরীর গুরুদেব ছিলেন মাধবেন্দ্রপুরী, কিন্তু তার সত্ত্বেও তার যে অবস্থান সেটি উপলব্ধি করেন। তো এই বিষয় হচ্ছে মানে মাধবেন্দ্রপুরী সাধারণত চতুর্দশ শতাব্দীতে আবির্ভূত হয়েছিলেন। ঠিক আছে, মাধবেন্দ্রপুরীর পরিচয় হিসেবে বলা হয় তিনি লক্ষ্মীপতি তীর্থ যিনি ছিলেন তার শিষ্য ছিলেন। এবং প্রকৃতপক্ষে বলা হয় মাধবেন্দ্রপুরীপাদের আগে কৃষ্ণ বিরহের এই যে অবস্থা এটিকে খুব একটা পরিচয় পাওয়া যায়নি, কিন্তু মাধবেন্দ্রপুরীর থেকে পরিচয় পাওয়া যায়, তার উল্লেখ চৈতন্য ভাগবত এবং আমাদের চৈতন্য চরিতামৃতে আছে। মাধবেন্দ্রপুরী অন্তর্ধান হন ফাল্গুন মাসের শুক্ল দ্বাদশী, যেটি আজকের দিনে। তো আমাদের যে বৈষ্ণব আচার্য যারা রয়েছেন পরে মানে মাধবেন্দ্রপুরীর পরে মহাপ্রভুর পরে যারা আচার্য তাদের উক্তি যদি আমরা নিই, তাহলে হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন মাধবেন্দ্রপুরী ছিলেন মধ্য সম্প্রদায়ের একজন সুপরিচিত সন্ন্যাসী। তার প্রপিতামহ ছিলেন শ্রী চৈতন্য
শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রপিতামহ ছিলেন হচ্ছে মাধবেন্দ্র পুরী। তার আবির্ভাবের আগে মধ্যবংশে প্রেমা ভক্তি, মানে আমাদের এই মধ্বাচার্যের যে বংশ, তাতে প্রেম ভক্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভক্তিবিনোদ ঠাকুর লিখে যাচ্ছেন। তার শ্লোক, একটি শ্লোক আছে চৈতন্য চরিতামৃতের, আমরা দেখানোর চেষ্টা করব, 4th অধ্যায়ের 197 নম্বর শ্লোক, যেটি উনি এই বিরহের সময় বলেছিলেন। তাতে বলছেন, চৈতন্য মহাপ্রভুর ধর্মীয় মতবাদের বীজ খুঁজে পাওয়া যায়। আমরা 4th অধ্যায়ের 191 নম্বর শ্লোক থেকে দেখার একবার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো। আসলে পড়তে পড়তে এদিক ওদিক চলে যাই তো, খেয়াল ছিল না। না, এটাতে 4th অধ্যায়ের 191 আমি দেখাচ্ছি, চৈতন্য ভাগবত দেখাচ্ছি। চৈতন্য ভাগবতে যেখানটা লিখেছেন, দেখা যাচ্ছে আশা করি? হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে দেখুন, এটা অমৃত ভাষ্য, এটি হচ্ছে আমাদের ভক্তিবিনোদ ঠাকুরের লেখা। এইখানে অমৃত ভাষ্যে ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন এই জায়গাটা, শুদ্ধ ভক্তিবাদী বেদান্তমূলক বৈষ্ণবগণ 4 সম্প্রদায়ে বিভক্ত। তন্মধ্যে শ্রী মধ্বাচার্য সম্প্রদায় স্বীকারপূর্বক শ্রী মাধবেন্দ্র পুরী বৈষ্ণব সন্ন্যাস গ্রহণ করেছিলেন। মধ্বাচার্য হইতে মাধবেন্দ্রর গুরু লক্ষ্মীপতি পর্যন্ত ওই সম্প্রদায়ে শৃঙ্গার রসময়ী ভক্তি ছিল না। তাহাদের যেরূপ ভক্তি ছিল, তাহা মহাপ্রভুর দক্ষিণ দেশে ভ্রমণের সময় তত্ত্ববিদগণের সহিত যে বিচার হয়, তাহাতে জানিতে পারা যায়। শ্রী মাধবেন্দ্র পুরী এই অপূর্ব শ্লোক রচনার দ্বারা শৃঙ্গার রসময়ী ভক্তির বীজ বপন করেন। ইহাতে ভাব এই যে মথুরা রাজ্য প্রাপ্ত শ্রীকৃষ্ণের বিচ্ছেদে শ্রীমতী রাধিকার মহাপ্রেমের যে উচ্ছ্বাস হইয়াছিল, সেই ভাবের অনুগত হইয়া যে কৃষ্ণ ভজন করা যায়, তাহাই সর্বোত্তম। ঠিক আছে, এই রসের ভক্ত আপনাকে অত্যন্ত দীন জ্ঞানে দীন দয়ার্থ দীন দয়াদ্রনাথকে, দীন দয়া যারা আদ্র, তার নাথ যিনি ভগবানকে, এইভাবে ডাকবেন। জীবের পক্ষে কৃষ্ণের বিচ্ছেদগত ভাবই স্বাভাবিক ভজন। কৃষ্ণ মথুরায় গমন করিয়াছেন, তাহার অদর্শনে শ্রীমতীর হৃদয় নিতান্ত কাতর হইয়া তাহার দর্শন লালসায় বলিতেছেন, হে কান্ত, আমার দর্শনাভাবে আমার হৃদয় অত্যন্ত ব্যাকুল। বলো, আমি কি করলে তোমার দর্শন পাই? আমাকে দীনজন জানিয়া তুমি দয়াদ্র হও। শ্রী মাধবেন্দ্র পুরীর এই ভাবের সহিত শ্রী মহাপ্রভুতে প্রকাশিত শ্রীমতীর উদ্ধব দর্শনে যে ভাববৈচিত্র্যের বর্ণনা হইয়াছে, তাহার সাদৃশ্য অনায়াসেই দেখিতে পাওয়া যায়। এই জন্যে মহাজনগণ বলিয়াছেন যে শৃঙ্গার রসতরুর মূল মাধবেন্দ্র পুরী, ঈশ্বরপুরী তাহার প্ররহ, শ্রীমান মহাপ্রভু তাহার মূল স্কন্ধ, প্রভুর অনুগত ভক্তগণ তাহার শাখা প্রশাখা। তো প্রথমে যেটি বলছিলাম, যে আমাদের চৈতন্য মহাপ্রভু চৈতন্য কল্পতরু, তাহলে সেই কল্পতরু শুরু থেকে হলো তার মূল মাধবেন্দ্র পুরী, ঈশ্বরপুরীকে তাহার প্ররহ কাণ্ড, শ্রীমন মহাপ্রভু তার মূল স্কন্ধ। এই কাণ্ড মানে হচ্ছে মূল, তার গোড়া, তার মূল যে অংশ যেটা বেরোলো, সেটা হচ্ছে শ্রীমান মহাপ্রভু। এবং প্রভুর অনুগত ভক্তগণ তারা কারা? তাহা তার শাখা প্রশাখা। তো আমাদের যত রয়েছেন, আমাদের পঞ্চতত্ত্ব এবং তারপরে মহাপ্রভুর থেকে যত সম্প্রদায় বেরিয়েছে, গৌড়ীয় সম্প্রদায় যাকে বলা হয়, তার মূল হচ্ছেন মাধবেন্দ্র পুরী। আমি ওই জন্যই এখান থেকে বলার শুরু করার চেষ্টা করলাম। তো এই বিষয়ে ভক্তিবিনোদ ঠাকুর আমাদের কাছে স্পষ্ট রূপে বলে গেলেন। তো এবারে আমরা আসি নিত্যানন্দ প্রভু এবং মাধবেন্দ্র পুরীর সাক্ষাতের বিষয়ে। ভারতের সকল পবিত্র স্থান
ভ্রমণ করার সময় মানে ভ্রমণ করার ইচ্ছা নিত্যানন্দ প্রভু প্রকাশ করেন। তো যখন নিত্যানন্দ প্রভু ভারতের সকল স্থান পরিভ্রমণ করে বেড়াচ্ছিলেন, তখন পশ্চিম ভারতের কোথাও মাধবেন্দ্র পুরীর সাথে পরিচয় হয়। নিত্যানন্দ প্রভু যখন মাধবেন্দ্র পুরীকে দেখেন, তখন তিনি পরমানন্দ প্রেমে অজ্ঞান হয়ে যান। আমরা হুবহু শ্লোকগুলিকে দেখব। এবং তার বলা চলে অতীন্দ্রিয় দেহ সম্পূর্ণরূপে স্থির হয়, এবং একইভাবে যখন মাধবেন্দ্র পুরী নিত্যানন্দ প্রভুর দিকে তাকান, তখন তিনি নিজেকে সম্পূর্ণরূপে ভুলে যান এবং দুজনেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। গৌরচন্দ্র আমাদের বারবার বলতেন যে ভক্তিতে প্রেমের স্নিগ্ধতা উপলব্ধ করতে গিয়ে মাধবেন্দ্র পুরীর সাথে তুলনা করার মতো আর কেউ নেই, এটি মহাপ্রভু বলতেন। মহাপ্রভুর একটা জায়গা আছে চতুর্থ চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 4th অধ্যায়, এখানে উল্লিখিত আছে যখন মহাপ্রভু রেমুনাতে গিয়ে গোপীনাথের ওখানে যখন প্রসাদ পাচ্ছেন, সেই প্রসাদটা যখন পেলেন, তার আগে কীর্তন হয়েছে, সেই কীর্তনের সময়ের আগে যে ভগবানের সাথে দর্শন এবং তখন যেখানে কথোপকথন হচ্ছে সেখানে উল্লেখ আছে। ঈশ্বরপুরীর নেতৃত্বে মাধবেন্দ্রপুরী শিষ্যরা যখন তারই মানে বলা চলে নিত্যানন্দ প্রভুর সাথে দেখা হলো এবং এই যে পরমানন্দ প্রেমে অবস্থা দেখেন, যে এরকম গুরুদেব অজ্ঞান হয়ে পড়ে গেলেন এবং তার মধ্যে প্রেম ভাবের বিকাশ সমস্ত কিছু থেকে তারা তখন কাঁদতে শুরু করেন। এবং এই দেখে ধীরে ধীরে করে নিত্যানন্দ প্রভু এবং মাধবেন্দ্র পুরী তাদের চেতনা ফিরে পান, কারণ সবাই বিলাপ করছেন সবকিছু, সেখান থেকে আস্তে আস্তে করে তারা বাহ্যিক চেতনা ফিরে পান। যখন তাদের চোখ খোলে, তখন একে অপরকে তারা আবার দেখতে পান এবং একে অপরের গলায় হাত রেখে আনন্দের অশ্রু ঝরান। তারা এই পরমানন্দ প্রেমের যে প্রবাহ বলা চলে, তার মধ্যে গড়াগড়ি খাচ্ছেন। কিরকম? খুব সুন্দর, যেমন রমন রেটিতে যদি কেউ যান, তার বালুকা এত সুন্দর, তার সাথে গড়াগড়ি খেতে যেরকম ভালো লাগে, তাদের অবস্থা ঠিক তখন সেরকম হয়ে গিয়েছিল। তো তাদের মধ্যে নানান রকমের প্রেম ভাবের বিকার পেতে শুরু করে। এই ঘটনা কিছুক্ষণ ধরে চলতে 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 নিত্যানন্দ প্রভু বলে ওঠেন, আজ আমি আমার সমস্ত পবিত্র স্থান ভ্রমণের ফল পেয়েছি। মাধবেন্দ্রপুরীর চরণ দর্শন করে আমি ঈশ্বরের প্রেমের ভান্ডার পেয়ে গেছি। খেয়াল করুন তাহলে মাধবেন্দ্রপুরী কে? নিত্যানন্দ প্রভু এই কথা বলছেন। এবং এইভাবে আমার জীবন ধন্য হয়ে উঠেছে। মাধবেন্দ্রপুরী নিত্যানন্দ প্রভুকে বুকে জড়িয়ে ধরে রইলেন এবং তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু তীব্র আবেগে তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল। তো ঈশ্বরপুরী, ব্রহ্মানন্দপুরী এবং উপস্থিত আরো শিষ্যরা নিত্যানন্দ প্রভুর দ্বারা সম্পূর্ণরূপে মোহিত হয়ে গেলেন। সেই স্থানে আরো কিছু তীর্থযাত্রী ছিলেন, কিন্তু ভক্তিহীনতার কারণে তারা বুঝতে পারছিলেন না এখানে কি ঘটছে, নিজেদের মধ্যে কি বলতে থাকছে। কিন্তু প্রকৃতপক্ষে এই প্রেমের স্নিগ্ধতা একে অপরের সাথে দুজনে উপলব্ধি করতে থাকেন। মাধবেন্দ্রপুরীর ঈশ্বর প্রেম ছিল খুব স্বাভাবিক। কিরকম? একটি কালো বৃষ্টির মেঘ দেখলে তিনি অজ্ঞান হয়ে পড়তেন। কালো কৃষ্ণ তার সাথে দিন রাত তিনি কৃষ্ণ প্রেমের আধ্যাত্মিক বলা চলে মদিরা সেবন করতেন এবং এইভাবে মাতাল হয়ে থাকতেন। কখনো হাসতেন, কখনো কাঁদতেন, কখনো উত্তালভাবে চিৎকার করতেন। নিত্যানন্দ প্রভু কখনো কখনো এরকম ধরনের আচরণ করতেন, মাটিতে পড়ে যেতেন, তার শরীরে আনন্দের ঢেউয়ে কাঁপতো, এরকম ধরনের ঘটনা ঘটতে থাকতো। একই জিনিস দুজনের সাথে যখন দেখা হলো, দুজনের মধ্যে একই রকমের প্রেম প্রবাহ শুরু হতে থাকলো। এই এমন অভূতপূর্ব আনন্দের আবেগে প্রদর্শন আগে কেউ কখনো দেখেনি। মাধবেন্দ্রপুরী শিষ্যরা ক্রমাগত হরিকীর্তনে ওই জন্য মগ্ন হন। ওই কৃষ্ণ প্রেমের যে স্নিগ্ধতা সম্পূর্ণ মগ্ন হয়ে তাদের দিন বয়ে চলেছিল। এবং পরবর্তী সময়ে এরকম হয় যে নিত্যানন্দ প্রভুর সাথে মাধবেন্দ্রপুরী কতদিন ভ্রমণ করেন, কোথায় এদিক ওদিক ভ্রমণ করেন, কোনো হিসাব ছিল না। মানে তার দিন কাল ক্ষণ কোনো কিছু স্থিরতা পর্যন্ত ছিল না।
এরকম হয়েছিল। এটি আমরা দেখতে পাই চৈতন্য ভাগবতের আদি লীলায়। এবং এইরকম ধরনের সাধারণ বিষয়বস্তু বুঝতে খুব একটা আমরা সক্ষম হই না। কেন? এটি শুধুমাত্র কৃষ্ণচন্দ্রই জানেন। আমরা দেখব এই শ্লোকগুলিকে। ঠিক আছে, আমি চেষ্টা হরে করছি। কৃষ্ণ। নিত্যানন্দ প্রভুর গুরুদেব মাধবেন্দ্র আগে পুরী। নিত্যানন্দ প্রভুর গুরুদেব নিত্যানন্দ প্রভুর গুরুদেব কিছু জায়গাতে উল্লিখিত আছে যে মাধবেন্দ্র পুরীকেও বলা হয়ে থাকে, আচ্ছা কিন্তু এক্সাক্ট জিনিসটা আমাকেও দেখতে হবে। কিছু জায়গাতে উল্লিখিত পেয়েছিলাম আমি, কিন্তু শাস্ত্র হিসেবে একটুখানি দেখতে হবে। আচ্ছা আচ্ছা শেয়ার করা, এটা দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ হ্যাঁ প্রভু। দেখা যাচ্ছে। আগে চৈতন্য ভাগবত, চৈতন্য ভাগবতে বলছে এখান থেকে, এই মতো নিত্যানন্দ প্রভুর ভ্রমণ দৈবে মাধবেন্দ্র সহ হইল দর্শন। মাধবেন্দ্র পুরীর প্রেমময় কলেবর, প্রেমময় যত সব সঙ্গে অনুচর। কৃষ্ণ রস বিনু আর নাহিক আহার, মাধবেন্দ্র পুরী দেহে কৃষ্ণেরও বিহার। যার শিষ্য প্রভু আচার্য বর্গ সাই, কি কহিব আর তার প্রেমেরও বড়াই। মাধবপুরী দেখিলেন নিত্যানন্দ, ততক্ষণে প্রেমে মূর্ছা হইল নিষ্পন্দ। নিত্যানন্দে দেখি মাত্র শ্রীমাধবপুরী, পড়িল মূর্ছিত হই আপনা পাশরি। ভক্তিরসে মাধবেন্দ্র আদি সূত্রধার, গৌরচন্দ্র ইহা কহিয়াছেন বারবার। এই যে উদ্ধৃতি করে দিলেন। দোহে মূর্ছা হইলেন দোহা দর্শনে, কান্দয়ে ঈশ্বরপুরী আদি শিষ্যগণে। দুজনেই একে অপরকে দর্শন করে মূর্ছা যাচ্ছেন, এবং তাই দেখে ঈশ্বরপুরী এবং তার বাকি শিষ্যরা কেঁদে গড়াগড়ি যাচ্ছেন। ক্ষণেক হইলা বাহ্য দৃষ্টি দুইজন, অন্যহনে গলা ধরি করেন ক্রন্দন। বালুগড়ি যায় দুই প্রভু প্রেম রসে, হুঙ্কার করয়ে কৃষ্ণ প্রেমেরও আবশে। আরো কি বলছেন? প্রেম নদী বহে দুই প্রভুর নয়নে, পৃথিবী হইল সিক্ত ধন্য হেন মানে। কম্প অশ্রু পুলক ভাবের অন্ত নাই, দুই দেহে বিহরে চৈতন্য গোসাই। নিত্যানন্দ বলে যত তীর্থ করিলাম, সাম্যক তার ফল আজি পাইলাম। নয়নে দেখিলু মাধবেন্দ্রের চরণ, এ প্রেম দেখিয়া ধন্য হইল জীবন। ঠিক আছে, এবং তারপরে কি হচ্ছে? ঈশ্বরপুরী ব্রহ্মানন্দপুরী আদি যত, সর্বশিষ্য হইলেন নিত্যানন্দে রত। সভে যত মহাজন সম্ভাষে করেন, কৃষ্ণ প্রেমা কাহারও শরীরে না দেখেন। বাকি যারা ছিল মহাজন তারা বুঝতেও পারছেন না কি জিনিস হচ্ছে এরকম। ঠিক আছে, এরম কি বললেন আবার? অন্যহন্যে যেসব সেসব দুঃখের হইল নাশ, অন্যহন্যে দেখি কৃষ্ণ প্রেমেরও প্রকাশ। কতদিন নিত্যানন্দ মাধবেন্দ্র সঙ্গে, ভ্রমেন শ্রীকৃষ্ণ কথা পরানন্দ রঙ্গে। কতদিন ঘুরেছেন, ভ্রমণ করেছেন, তার কোনো ইয়ত্তা নেই। মাধবেন্দ্র কথা অতি অদ্ভুত কথন, মেঘ দেখিলেই মাত্র হয় অচেতন। আর কি হচ্ছে? অহর্নিশ কৃষ্ণ প্রেমে মদ্যপের প্রায়, হাসে কান্দে হই হই করে হায় হায়। নিত্যানন্দ মহামত্ত গোবিন্দের রসে, ঢুলিয়া ঢুলিয়া পড়ে অট্ট অট্ট হাসে। দুজনের একই অবস্থা, মাধবেন্দ্র পুরীর রকম অবস্থা, নিত্যানন্দ প্রভুর এই অবস্থা। দোহার অদ্ভুত ভাব দেখি শিষ্যগণ, নিরবধি হরি বলি করয়ে কীর্তন। রাত্রি দিন কেহ নাহি জানে প্রেম রসে, কতকাল যায় কেহ ক্ষণ নাহি বাসে। মাধবেন্দ্র সঙ্গে যত হইল আখ্যান, কে জানয় তাহা কৃষ্ণচন্দ্র সে প্রমাণ। একমাত্র ভগবান ছাড়া আর কেউ এই উপলব্ধি করতে পারবেন না। মাধবেন্দ্র নিত্যানন্দে ছাড়িতে না পারে, নিরবধি নিত্যানন্দ সংহতি বিহারে। মাধবেন্দ্র বলে প্রেম না দেখিলু কোথা, সেই মোর সর্বতীর্থ হেন প্রেম যথা।
যে যে খুব গুরুত্বপূর্ণ বাক্য বলে যাচ্ছেন, মানে মাধবেন্দ্র পুরী বলছেন, জানিলু কৃষ্ণের কৃপা আছে মোর প্রতি, নিত্যানন্দ হেন বন্ধু পাইনু সংহতি। যে যে স্থানে যদি নিত্যানন্দ সঙ্গ হয়, সেই স্থানে সর্বতীর্থ বৈকুণ্ঠাদিময়। নিত্যানন্দ হেন ভক্ত, আমাদের জন্য নিত্যানন্দ হেন ভক্ত শুনিলে শ্রবণে, অবশ্য পাইবে কৃষ্ণচন্দ্র সেই জনে। নিত্যানন্দ যাহার তিলেক দেশ রহে, ভক্ত হইলেও সে কৃষ্ণের প্রিয় নহে। তো নিত্যানন্দ বিনা গৌড় পেতে নেই, মাধবেন্দ্র পুরী এখানে স্পষ্ট করে বলে গেলেন। তো আমরা আর যাব না, এরপরে আরো আরো বৃত্তান্ত রয়েছে। তো প্রকৃতপক্ষে এখান থেকে উদ্ধৃত শিক্ষা এটাই যে তাদের দুজনের একে অপরের সাথে পরিচয় এবং দোহের দর্শনের দ্বারা যেরকম ভাবে প্রেম ভাব আলোকিত হলো, এই বিষয় একমাত্র মহাপ্রভু ছাড়া আর কেউ বুঝতে পারবেন না। এবং আমাদের বক্তব্য হচ্ছে, মাধবেন্দ্র পুরী যেহেতু আমাদের সম্পূর্ণ সম্প্রদায়ের বলা চলে বীজ সমূহ বলা চলে, বীজের থেকে সৃষ্ট হয়েছে, যে কৃষ্ণের রাধারানীর প্রতি যে প্রেম ভাব যার দ্বারা মহাপ্রভু বলে গেছেন। এবং সেখানে কি হয় বললেন, যে ভগবান তৃণ সম, ওই জন্য মহাপ্রভু বললেন তৃণাদপি শুনিছেন, কেন? কারণ ভক্তকে ওই সম হতে হয়। এই যে বিষয়টা, এটা ওখান থেকে শুরু হয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে মাধবেন্দ্র পুরী তথা নিত্যানন্দ প্রভুর প্রতি আমাদের আনুগত্য প্রকাশ্য, এবং নিত্যানন্দ প্রভুর ধ্যান ব্যতীত মহাপ্রভুকে পাওয়া সম্ভব নয়, এটা মাধবেন্দ্র পুরী শিক্ষা দিয়ে গেলেন। আর এরপরে একেবারে শেষের দিকে যদি আমরা আসি, যে এই আমরা প্রত্যেকেই জানি এই বিষয়টি সম্পর্কে, সেটা হচ্ছে মাধবেন্দ্র পুরী যে গোপাল প্রাপ্তি হয়েছিল, এটা আমরা দেখেছিলাম চতুর্থ অধ্যায় চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা। মাধবেন্দ্র পুরী যখন বৃন্দাবনে ভ্রমণ করেন, তখন তিনি গোবর্ধন নামে যে পরিচিত পাহাড়, সেখানে আসেন, এবং ভগবত প্রেমের পরমানন্দে মাধবেন্দ্র পুরী প্রায় পাগল হয়েছিলেন। তিনি জানতেন না কখন দিন কখন রাত, সেই হিসেবে তিনি কখনো ভুক্ত থাকতেন, কতদিন কোনো ঠিক ঠিকানা নেই। তখন একটি গাছের নিচে বসে ভগবানের নাম জপ করছিলেন। একটি অজ্ঞাত গোপ বালক এক পাত্র দুধ নিয়ে এসে মাধবেন্দ্র পুরীকে তা দেয়, এবং এই দুধ যে এনেছি তা তুমি পান করো। এবং মাধবেন্দ্র পুরী তাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি করে জানলে আমি উপবাসী? তো গোপাল বলে, আমি এখানেই থাকি, এখানকারই বালক, কিন্তু আমার এখানে কেউ উপবাসী থাকেন না, তাই তুমি এই দুধ গ্রহণ করো। আমি চেষ্টা করছি এটা সব থেকে ভালো হয় শ্লোকের মধ্যে দেয়া বললে, 21 আমি দেখানোর চেষ্টা করছি। 21 নম্বর শ্লোক থেকে শুরু হবে এটা। এই যে দেখা যাচ্ছে, আশা করি। হ্যাঁ প্রভু। দেখা যাচ্ছে হচ্ছে, পূর্বে শ্রী মাধবপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন। প্রেমে মত্তে নাহি তার রাত্রি দিন জ্ঞান, ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থান স্থান। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষতলে সন্ধ্যায় বসি। গোপাল বালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া, আসি আগে ধরি কিছু বলিল হাসিয়া। পুরী এই দুগ্ধ লইয়া করো তুমি পান, মাগি কেন নাহি খাও কিবা করো ধ্যান। চাইয়ে খেতে চেয়ে খেতে পারো তো, এখানে চেয়ে কেন খাও না তুমি, কিসের ধ্যান করছো এত? গোপাল বালক বলছে। বালকের সৌন্দর্যে পুরীর হইল সন্তোষ, তাহার মধুর বাক্যে গেল ভোগ দোষ। ভোগ মানে খিদা, ভোগ, ঠিক আছে, সেইগুলো সমস্ত শোষ মানে তার কষ্ট আদি যা ছিল সমস্ত কিছু বালকের মধুর বাক্যে কেন চলে গেল। পুরী কহে, কে তুমি, কাহা তোমার বাস, কে মতে জানিলে আমি করি উপবাস। বালক কহে, গোপ আমি এই গ্রামে বসি, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী।
কেহ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধাহার, অযাচক জনে আমি দিয়ে তো আহার। কেউ ভাত চেয়ে খায়, কেউ দুধ খায়, এরকম। কিন্তু যে কেউ চায় না, অযাচক যিনি আছে, যে চাইতেও আসে না, তাকে আমি গিয়ে আহারের জোগান করে আসি। জল নিতে স্ত্রীগণ তোমারে দেখি গেল, স্ত্রী সব দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। কিছু গোপীরা দেখে গেল, জল নিতে যাচ্ছিল, তখন দেখলো তোমাকে, দেখে তাদের সন্দেহ হলো, তাই তারা আমাকে দিয়ে দুধ পাঠিয়ে দিল। গোদহন করিতে চাই, শীঘ্র আমি যাব, আরবার আসি আমি এই ভাণ্ড লইব। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আমাকে গো দোয়াতে যেতে হবে, আমি কিন্তু আসবো, এই ভাণ্ড নিয়ে যাব তোমার থেকে। এত বলি গেলা বালক না দেখিয়া আর, মাধবপুরীর চিত্তে হইল চমৎকার। এই বলে কিছুক্ষণের মধ্যে বালক চলে গেল। না দেখতে পেয়ে মাধবেন্দ্রপুরী সন্দেহ হলো, চমৎকারিত হলেন। তাও দুগ্ধ দেওয়া হয়েছে, দুগ্ধ পান করি ভাণ্ড ধুইয়া রাখিল, বাট দেখে সে বালক পুরোনা আইল। ধুয়ে টুয়ে সব রেখেছেন, কিন্তু বাইরে দেখলেন অনেকক্ষণ ধরে কেউ তো আর এলো না, কোনো বালক এলো না। বসি নাম লয় পুরী নিদ্রা নাহি হয়, শেষ রাত্রে তন্দ্রা হইল বাহ্য বৃত্তি লয়। জপ করে যাচ্ছেন, জপ করে যাচ্ছেন, নিদ্রা নেই, কিন্তু একেবারে শেষ রাত্রে একটুখানি ঝিমুনি মতো এসেছিল। যখন ঝিমুনি এলো, বাহ্যবৃত্তি লোপ পেল। তখন কি দেখলেন? স্বপ্নে দেখে সেই বালক সম্মুখে আসিয়া, এক কুঞ্জে লইয়া গেল হাতেতে ধরিয়া। স্বপ্নে দেখলেন সেই বালক হাত ধরে মাধবেন্দ্রপুরীকে নিয়ে যাচ্ছেন। কুঞ্জ দেখাইয়া কহে আমি এই কুঞ্জে রই, শীত বৃষ্টি বাতাগ্নিতে মহা দুঃখ পাই। তো এই কুঞ্জে আমি থাকি, শীত বৃষ্টি গরমে খুব কষ্ট হয় আমার। গ্রামের লোক আনি আমা কারো কুঞ্জ হইতে, পর্বত উপরি লইয়া রাখো ভালো মতে। আমাকে এখান থেকে বের করে নিয়ে গিয়ে ওই গোবর্ধন পর্বতের উপরে ভালো করে রাখো। এক মঠ করি তার করহ স্থাপন, বহু শীতল জলে করো শ্রীঅঙ্গ মার্জন। এতদিন ধরে কষ্ট পেয়েছে, তো তাই জন্য বলছে ওপরে নিয়ে যাও, নিয়ে গিয়ে একটা মঠ স্থাপন করো, এবং ওখানে একটা শীতল শীতল জলে আমাকে চান করো, প্রচুর শীতল জলে স্নান করো আমাকে। বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমা করিবে সেবন। বহুদিন ধরে তোমার পথ চেয়ে রয়েছি, কবে মাধব আসবে আর আমাকে সেবা করবে। তোমার প্রেমাবশে করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। শ্রীগোপাল নাম মোর গোবর্ধন ধারী, বজ্রের স্থপিত আমি ইহা অধিকারী। তাহলে আমি কি অপেক্ষা করছি? তোমার প্রেমাবশের জন্য আমি সেবা চাইছি তোমার কাছে। কেন? আমি সমস্ত সংসারকে দর্শন দিয়ে নিস্তার করব, এবং আমার নাম শ্রী গোপাল, যিনি গোবর্ধনধারী, এবং এই ব্রজ সমস্ত কিছু আমারই স্থাপন করা, আমি এর অধিকারী। তো মাধবেন্দ্র পুরীপাদ এতটাই সৌভাগ্যধন্য ছিলেন যে তিনি ভগবানের শুধু দর্শন পেলেন না, স্বপ্নে ভগবান তাকে হাত ধরে নিয়ে গিয়ে তার প্রেমে তিনি মশগুল হয়ে সেটি বললেন, এবং বলার পরে বললেন যে আমাকে নিজে স্থাপন করো এবং এক এক করে আমাকে এই এই সেবা করো। ঠিক আছে, আমরা এর উপরে আর যাবো না, কারণ এরপর অনেক কিছু আছে। যখন গোবর্ধনের উপরে পূজা হবে এবং তারপরে মলয় চন্দন আনতে যাবেন, তারপরে যমুনা আছে, তাহলে আমাকে চৈতন্য চরিতামৃত পুরো সম্পূর্ণ চতুর্থ অধ্যায়টাকে পড়তে হবে। ঠিক আছে, আপনারা পড়বেন। এই যে বিষয়, সেটা আমাদের জানার সকাল প্রয়োজন। প্রভু গল্পটা করেছে, এইখান থেকে গল্পটা করেছে। হ্যাঁ, এখান থেকে শুরু, চৈতন্য চরিতামৃত শাস্ত্র ছাড়া তো উদ্ধৃতি না। তো এইখান থেকে এই যে শুরু হলো সমস্ত কিছু। আজকে যদি আমরা কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য হোক বা কোনো জায়গাতে বলা হোক যে ভক্তি করুন ভক্তি করুন, এই যে জিনিসগুলোকে বলা হয়, তাহলে সেগুলো কেন বলা হয়? ওইখান থেকে বীজ, ওই বীজের সৃষ্টতা ছিল। তো আজকে সেই মাধবেন্দ্র পুরীপাদের তিরোভাব তিথি ছিল, তো সেই জন্য আমি ভাবলাম যে কিছু একটু যদি আমরা আলোচনা করি, তাহলে তার সম্পর্কে জানা উচিত। অবশ্যই যে বৈষ্ণব বা যে বলা চলে বীজের থেকে আমরা জন্মেছি, তা জানার প্রয়োজন আছে। ঠিক আছে, তো আপনারা চর্চা করবেন। হরি বল প্রভু, খুব ভালো লাগলো প্রভু। হরি বল, খুব ভালো লাগলো। আমরা চেষ্টা করছি একটুখানি শ্রীমদ ভাগবতমের দিকে ঢোকা, নতুবা চৈতন্য চরিতামৃত খুললে তো 1 ঘন্টা এমনি বেরিয়ে যায়।
তো আমরা চেষ্টা করব, কারণ ওটাও আমাদেরকে এগোতে হবে। শ্রীমদ্ ভাগবতম ইন্দ্র আমাদের তৃতীয় অধ্যায়, প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় আমরা শুরু করব। তো শুরু করার আগে প্রথমে আমাদের তৃতীয় অধ্যায় সম্পর্কে একটু জানার প্রয়োজন আছে। আপনারা যদিও সকালের ক্লাসে অনেকে করছেন, গৌরদয় প্রভু খুব সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তো আমি চেষ্টা করছি আর একটু বিস্তারিত করে উনি যেটা বলেছেন সেই বৈষ্ণবের একই চর্বিত চর্বণ করার জন্য। তো তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের ইংরেজিতে প্রভুপাদ এটি শিরোনাম দিয়েছেন কৃষ্ণ ইজ দ্য সোর্স অফ অল ইনকারনেশন। ভগবান কৃষ্ণ সমস্ত অবতারের উৎস, এটা হচ্ছে প্রভুপাদ নাম দিয়েছিলেন। এখানে প্রথমে আলোচিত হবে পুরুষ অবতার ও সৃষ্টিতত্ত্ব। অধ্যায় শুরুতে তিনজন পুরুষ অবতার, কারণদক্ষাই বিষ্ণু, গর্ভদক্ষাই বিষ্ণু এবং ক্ষীরদক্ষাই বিষ্ণু, এই তিন অবতারের বিষয়ে খুব ভালোভাবে স্পষ্ট করে বলা হবে। তার সাথে প্রভুপাদ ব্যাখ্যা করবেন যে ভগবান তার শক্তির দ্বারা যে সৃষ্টি করেন এবং তিনি নিজে পরিবর্তিত হন না, নিজে এক জায়গায় স্থায়ী থাকেন এবং তার এই লীলা তার অঙ্গ মাত্র, এটি প্রভুপাদ ব্যাখ্যা করবেন। এরপরে আলোচিত হবে লীলা এবং অবতারদের তালিকা, সমস্ত লীলা সম্বন্ধে বলবেন। সুত গোস্বামী বিভিন্ন অবতারের কথা বলবেন, যেরকম কুমারগণ, বরাহ, নারদ, নরনারায়ণ ঋষি, কপিল মুনি, ঋষভদেব, পৃথু মহারাজ, মৎস্য অবতার, কুর্ম অবতার, নৃসিংহ অবতার, সমস্ত বলবেন। এবং এর সাথে প্রভুপাদ তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দেবেন অবতার দুই প্রকারের, অংশ অবতার, সপ্তাবেশ অবতার, ঠিক আছে, এবং সমস্ত অবতারের উদ্দেশ্য একই, ভক্ত রক্ষা তার প্রধান উদ্দেশ্য। প্রভুপাদ আমাদেরকে সম্পূর্ণ তাৎপর্যের মধ্যে এই নিষ্কর্ষ তুলে ধরবেন। তৃতীয় অংশে খুব উল্লিখিত শ্লোক এই অধ্যায়ের অবশ্যই মুখস্থ করা উচিত আমাদের। প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায়ের 28 নম্বর শ্লোক, এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই শ্লোকটি আমাদের খুব গুরুত্বপূর্ণ থাকবে। এখানে সমস্ত কিছুর মধ্যে, সমস্ত ভাগবতের বলা চলে মূল কেন্দ্রিক ঘোষণা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। মানে বলা চলে এখানে সমস্ত অবতার যা কিছু তার মধ্যে একমাত্র শ্রীকৃষ্ণই পরম পুরুষ ভগবান, তা উল্লিখিত হবে। আর এরপরে আসবে মানে প্রভুপাদ কিছু বিষয়ে বলবেন, যারা নিরাকারবাদী তাদের বিষয়ে বলবেন। কারণ অনেকে কি হয় যে ওই যে বললাম যে ব্রহ্ম পর্যন্ত গিয়ে সবাই মনে করে ব্রহ্মতেই শেষ, ব্রহ্মে নির্বাণ। তো সেইখানে পরম সত্য যে নিরাকার নয়, এই বিষয়টি প্রভুপাদ আনবেন। আমরা দেখবো যে প্রথম দিক থেকেই যখন তাৎপর্যের বিষয় শুরু হবে তখনই প্রভুপাদ এর বিষয় সম্বন্ধে বলে যাবেন। এবং ওখানে পরিষ্কার উল্লেখিত করেন প্রভুপাদ যে সর্বোচ্চ উপলব্ধি হলো ভগবান। আর একেবারে শেষে আসবে অবতারের উদ্দেশ্য এবং ভগবানের অবতারের যে অসীমতা। আমরা মনে করি যে ভগবান 10 বারে অবতার করেছে বা 24 বার করেছেন, এই করেছেন, তা নয়। ভগবানের অবতার কিরকম, আমরা যদি কোনো নদী দেখি, না নদী বললেও কম, সমুদ্র যদি দেখি এবং সমুদ্রের মধ্যে যদি বাহিত ঢেউ দেখি, ঢেউয়ের সংখ্যা যতগুলো হবে ভগবানের অবতার ততগুলো। তো তার যে অগণিত অবতার এবং তার যে অসীমতা, সেই সমস্ত কিছু আমরা আস্তে আস্তে এই অধ্যায়ের শেষে পাবো। সামগ্রিকভাবে আমরা যেটা এই অধ্যায় থেকে শিখবো সেটা হচ্ছে কৃষ্ণ সর্বোচ্চ পরমেশ্বর, তার সকল অবতার তার থেকেই প্রকাশিত। ভক্তিযোগ এবং ভক্তদের রক্ষা, সেটাই হচ্ছে তার সর্বোচ্চ ধর্ম এবং আমাদের সর্বোচ্চ ধর্ম ভক্তিযোগ। এবং ভাগবত শ্রবণ এবং কীর্তন মুক্তির সহজ পথ। এই হচ্ছে আমাদের মানে অধ্যায়ের সারবস্তু হিসেবে প্রমাণিত হবে। তো প্রথম শ্লোক কেউ পড়তে আগ্রহী? আচ্ছা, মাতাজি হাত তুলেছেন, পড়ুন মাতাজি প্রথম শ্লোক এবং তার অনুবাদটুকু পড়ুন।
শব্দ বোধহয় আসছে না, মানে আমার কাছে হ্যাঁ, আসছে শোনা শোনা যাচ্ছে যাচ্ছে না না প্রভু। স্পষ্ট ভাবে। হ্যাঁ, শোনা যাচ্ছে না আমার থেকে একটু যদি শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ এবার শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে, এবার শোনা যাচ্ছে, আগে আগে বলুন। মাতাজি। শ্লোক সংখ্যা 1। সুত সুত উবাচ স্বগৃহে পুরুষং পরম ভগবান আত্মা মহৎ আদিভিঃ সম্ভূতং ষোড়শ কলম কলম আদ্যলোকসি শিক্ষয়া। অনুবাদ। শ্রীল সুত গোস্বামী বললেন, সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান প্রথমে তার পুরুষ অবতারে বিরাট বিরাট রূপে নিজেকে প্রকাশ করেন এবং এবং মহাতত্ত্ব মহাতত্ত্ব অহংকার এবং জড়জগৎ সৃষ্টি করার দাঁড়ান প্রভু, করেন না, বড় করে দিলাম, করতে বলতে অসুবিধা হচ্ছে আপনার। সৃষ্টি করার জন্য তিনি প্রথমে 16টি তত্ত্ব সৃষ্টি করেন। হরে কৃষ্ণ প্রভু। আগে একদম ঠিক আছে। তো কি বললেন, সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান প্রথমে তার পুরুষ অবতারে বিরাট রূপে নিজেকে প্রকাশ করেন এবং মহত্তত্ত্ব অহংকার এবং পঞ্চ তন্মাত্র আদি জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি প্রকাশ করেন। এইভাবে জড়জগৎকে সৃষ্টি করার জন্য তিনি প্রথমে 16টি তত্ত্ব সৃষ্টি করেন। তো এই উল্লেখে বলতে গিয়ে প্রভুপাদের এই শ্লোকের ওপরে কিছু উদ্ধৃতি ছিল, আমি সেগুলো তোলার চেষ্টা করব। তো এখানে প্রভুপাদ বলছেন যে এই যে বিষ্ণু, যার কথা আমরা বলে থাকি কারণোদকশায়ী, গর্ভোদকশায়ী এবং ক্ষীরোদকশায়ী, এগুলিকে বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে। কিরকম ভাবে? এই যে মহাবিশ্ব যা আমরা দেখতে পাই তা একটা বড় বলের মতো। এরকম অসংখ্য বল রয়েছে, বড় বড় বল রয়েছে। তারা কি করছে? তারা জলের মধ্যে ভাসছে। এই যে জলের মধ্যে ভাসছে তাকে বলা হয় তাকে কারণ সাগর বা কারণ মহাসাগর। কেন কারণ মহাসাগর? কারণ এখানে কোনো কিছু কারণ ব্যতীত ঘটবে না। প্রতিটা জিনিসের জন্য একটি কারণের দরকার, কজল বলা হয়ে থাকে। ঠিক আছে, সেইখানে এই সমুদ্রের মধ্যে উপরে বিশাল দেহ সেই হিসেবে ভগবান শুয়ে আছেন। তো এই কারণ সাগরের উপরে ভগবান শুয়ে আছেন বলে কারণ দক্ষায়ী বিষ্ণু বলে বলা হয়ে থাকে। তার প্রতিটি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বুদবুদ তৈরি হয়। প্রভুপাদ উক্তি করছেন এখানে, এই যে আমাদেরও যে শ্বাস প্রশ্বাস যা আসছে সেটি আমরা উত্তরাধিকারীতে পেয়েছি। কারণ কারণোদকশায়ী সাগরে ভগবান শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের এই এত বড় বড় বিশ্ব ব্রহ্মাণ্ডগুলো সৃষ্টি হচ্ছে। সেই শ্বাস প্রশ্বাসের উত্তরাধিকারীতে কিন্তু আমরা যতদিন জীবিত থাকি শ্বাস প্রশ্বাস আমাদের চলতে থাকে। তো এখানে এই হিসেবে প্রভুপাদ উল্লেখিত করেছিলেন, এটা হচ্ছে আপনার ব্রহ্মসংহিতায় ব্রহ্মাজি যেটা বলেছেন সেটা আমি দেখছি। ব্রহ্মসংহিতা আমার কাছে বাংলায় থাকে, হ্যাঁ আছে, আমি দেখানোর চেষ্টা করছি শ্লোকটি, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। আজকে সময় কম, আমি জানি না কতগুলো শ্লোক নিতে পারবো, আসলে এগুলো না হলে ঠিক দেখা যাচ্ছে তো ব্রহ্মসংহিতা এবারে? হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। এখানে ব্রহ্মসংহিতার শ্লোক উল্লেখ করবেন 48 নম্বর শ্লোক। যাচ্ছি 48 নম্বর শ্লোকে। 35 48
এই শ্লোকটি, এটির উল্লেখ করছেন। কি হচ্ছে শ্লোকটি? হচ্ছে यस्यैक निश्वसित कालम अथावलंब्य जीवन्ति लोम विलज जगदंडनाथ विष्णुर्महान स इह यस्य कला विशेष गोविंदम आदि पुरुषम तमहम भजामि। কি উল্লিখিত হচ্ছে এখানে? শ্লোকটি দেখা যাচ্ছে তো পরিষ্কার? হ্যাঁ প্রভু দেখা যাচ্ছে। এখানে কি হচ্ছে? প্রথম কথা, এক একটা করে মানে আমাদের আগে যদি আমরা বুঝি। यस्यै यस्यैक यस्य एक, যার এক, কি নিঃশ্বাসিত, নিঃশ্বাসিত মানে এক নিঃশ্বাসে, কালম সময়কাল, অর্থাবলম্ব, অর্থাবলম্ব অর্থা অবলম্ব, অর্থা মানে হচ্ছে কোনো কথা আবার, এবং অবলম্ব মানে হচ্ছে অবলম্বন করে বা নির্ভর করে। নির্ভর করে কি থাকে? জীবন্তি, জীবিত থাকে। কি? লোম বিলাজা, রোম বা লোম থেকে উৎপন্ন, বিলাজা মানে হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছু জন্মানো। জগদণ্ডনাথ, জগৎ অণ্ড, এই জগতের সম্পূর্ণ ব্রহ্মাণ্ড, তার নাথ মানে অধিপতিরা, প্রভুরা। বিষ্ণুর মহান স ইহ, বিষ্ণুর এই মহান মানে এই মহাবিষ্ণুর, স তিনি, ইহ এই জগতে, ইয়স্য কলা বিশেষ, এই কলা বিশেষ অংশ রূপে রয়েছেন, সেই গোবিন্দ আদি পুরুষকে আমি ভজনা করি। তো প্রথম পংক্তিতে কি বলছেন? यस्यैक निश्वसित कालम আত্মবলম্বা অথবলম্বা, এটা কি হচ্ছে? যার এক নিঃশ্বাসের সময়কালকে অবলম্বন করে। দ্বিতীয় লাইনে তার লোমকূপ থেকে উৎপন্ন বিভিন্ন ব্রহ্মাণ্ড সমূহের অধিপতিরা, মানে হচ্ছে ব্রহ্মাগণ আদি, তার থেকে সৃষ্ট সবাই জীবিত থাকেন, সেই মহাবিষ্ণু, যার বিশেষ আংশিক প্রকাশ। পরিষ্কার ব্রহ্মা বলছেন সেই মহাবিষ্ণু যার থেকে সবকিছু জন্মাচ্ছে, তিনি যার আংশিক প্রকাশ, আমি সেই আদি পুরুষ গোবিন্দকে ভজনা করি। তো প্রভুপাদ এই জন্যে এইখানকে পরিষ্কার বলে গিয়েছেন যে এই যে শ্বাস প্রশ্বাসের যে বিষয়টি, এটি শুধুমাত্র শ্রীমদ্ ভাগবতম নয়, ব্রহ্মা পর্যন্ত সেইখানে উল্লিখিত করে বলে গেলেন। এই ব্রহ্মাণ্ড বা যা রয়েছে তার প্রত্যেকের একজন প্রধান দেবতা রয়েছেন, যিনি প্রধান দেবতা তিনি ব্রহ্মা। এবং প্রত্যেকের, আজকে আমাদের এখানে চতুর্মুখী ব্রহ্মা, অন্য জায়গায় অন্য ব্রহ্মা হতে পারে। তিনি কি করেন? এবার আমরা যদি তাৎপর্য থেকে আসি, তাৎপর্য যদি আমরা দেখি, প্রভুপাদ বলছেন পরমেশ্বর ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ, যিনি বসুদেবের পুত্র অথবা নন্দ মহারাজের পুত্র বলে প্রসিদ্ধ, তিনি সর্ব ঐশ্বর্যে পূর্ণ। সমগ্র ঐশ্বর্য, সমগ্র যশ, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য তার মধ্যে পূর্ণরূপে বিরাজমান। তার ঐশ্বর্যের একটি অংশ নির্বিশেষ ব্রহ্মরূপে প্রকাশিত এবং অপর একটি অংশ পরমাত্মা রূপে প্রকাশিত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই পুরুষ রূপ হচ্ছে আদি পরমাত্মা। জড় সৃষ্টিতে তিনটি পুরুষ রূপ রয়েছে। কি কি পুরুষ রূপ? কারণদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু এবং ক্ষীরদক্ষায়ী বিষ্ণু নামে পরিচিত। তাদের সম্বন্ধে আমরা একে একে অবগত হব। কারণদক্ষায়ী বিষ্ণু রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয় এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি গর্ভদক্ষায়ী বিষ্ণু রূপে প্রবিষ্ট হন। ভগবদ গীতায় আরো বলা হয়েছে, বলেছেন ভগবদ গীতার, ওই জন্য আমি শ্লোক নম্বর উল্লিখিত করেছি, 8 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোক। কারণ মনে আছে? শ্লোকটা তো মনে নেই প্রভু। শ্লোকটা মনে নেই, চেষ্টা করছি। এখানে দেখানো যাবে না, ঠিক আছে, আমি দেখালেও তো হিন্দিতে হয়ে যাবে। হ্যাঁ বের ঠিক করবো আছে, প্রভু, ভগবত গীতার থেকে বের করবো? করুন। হ্যাঁ প্রভু বের করেছি। 19 নম্বর শ্লোক পড়ুন দেখি, তাহলে এটা আমারও সুবিধা হয়।
भूतग्रामस्य एवायं भूत्वा भूत्वा प्रलीयते रात्यागमे वश पार्थ प्रभत्य हर गमे। हरे कृष्ण प्रभु। খুব সুন্দর। মানে ট্রান্সলেশন অনুবাদ করে দিন। হ্যাঁ, অনুবাদ করছি। হে পার্থ, এই জীবসমূহ পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে ব্রহ্মার রাত্রি সমাগমে লয়প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। একদম এখানে পরিষ্কার বলছেন, ভূত্বা ভূত্বা রিপিটেডলি টেকিং বার্থ, বারবার আমরা জন্মগ্রহণ করছি। কেন? এই পুরো ব্রহ্মাণ্ডটাই বারবার জন্মগ্রহণ করছে। তাহলে এই যে ব্রহ্মাণ্ডটা জন্মগ্রহণ করছে, প্রভুপাদ এই জন্য পরিষ্কার বলছেন, ভগবদ গীতাতে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই জড় জগতের সৃষ্টি হয় এবং তারপর তা আবার ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। আমাদের সমস্যা কোথায়? আমরা নিত্যবদ্ধ জীব। নিত্যবদ্ধ জীবেদের জন্য পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার প্রভাবে এই সৃষ্টি এবং ধ্বংস সাধিত হয়। নিত্যবদ্ধ জীবেদের স্বতন্ত্রতা বোধ বা অহংকার রয়েছে, যার ফলে ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত হয়। আমরা এখানে কেন নিত্য জীব? আমি যেন পরেরটা দাগ দিয়েছিলাম, স্বরূপ বিস্মৃতি হওয়ার ফলে, যেটাতে আমি প্রত্যেক দিন একটু করে জোর দেওয়ার চেষ্টা করি বা আলোচনা করি, আমরা স্বরূপটাকে ভুলে গিয়েছি আর যেটি আমাদের প্রকৃত নয় তাকে প্রকৃত বলে মনে করেছি। কিরম ভাবে আমরা দিন কাটাই? আমি আগের দিন বোধহয় বলেছিলাম, আমরা দিন কাটাই শ্রীমৎ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় 3 নম্বর শ্লোক হিসাবে। কিরকম? নিদ্রায়া হ্রিয়তে নক্তং ব্যাবয়েন চাবাবয়ঃ দিবাচার্থ হিয়ারাজন কুটুম্ব ভরণেবা। সারাদিন আমরা ঘুমিয়ে, রাত্রি নষ্ট করি ঘুমিয়ে বা ব্যবয়েনা, ইট ইজ মানে সেক্স ইন্ডালজেন্স বা যৌন কর্ম বলা চলে, সেটা বা ঘুমানোর জন্য, এইটুকু জন্য ব্যবহার করি। আর সারাদিন আমরা কি করি? কুটুম্ব ভরণে, মানে সবার প্রতিপালন করার জন্য অর্থ উপার্জন করে। এই করতে গিয়ে প্রকৃতপক্ষে আমরা আমাদের স্বরূপ বিস্মৃত হয়ে গিয়েছি। তাই জন্য আমরা কি হয়েছি? নিত্যবদ্ধ জীব। তাহলে নিত্যবদ্ধ জীবেদের কি হয়? প্রবল ভোগ বাসনার উদয় হয়। কেন? আমরা প্রতিদিন নিয়ত এই কর্মের মধ্যে দিয়েই চলছি। যেহেতু আমাদের মধ্যে ভোগ বাসনার উদয় হয়, এই জড় জগতে জড় পদার্থ ভোগ করার সুযোগ বদ্ধজীবকে ভগবান দিয়েছেন। আবার সেই সঙ্গে তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়ারও সুযোগ দেওয়া হয়েছে। এই জন্য আজকের আলোচনা শুরুতে যখন বললাম যে মাধবেন্দ্র পুরীর মতো ভক্তদেরকে জন্মগ্রহণ করিয়ে ভগবান নিত্যানন্দ প্রভু রূপে প্রসারিত হয়ে তারপরে নিজে চৈতন্য স্বরূপ হলেন, এবং সেই চৈতন্য স্বরূপ তাতেও আমরা ভুলে যাচ্ছিলাম। তা হলো না বলে ভক্তি বিনোদ ঠাকুরকে পাঠালেন। তারপরে ভক্তি বিনোদ ঠাকুরের থেকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং আমাদের শিল প্রভুপাদ এবং তারপরে আমাদের এই গুরুবর্গ। দেখুন, এগুলো সমস্ত কিছু কিন্তু ভগবান একে একে আমাদেরকে সাহায্য করছেন। কেন? নিত্যবদ্ধ থেকে নিত্য মুক্তে আসতে পারি যাতে। তাতে কি হবে? যে সমস্ত সৌভাগ্যবান জীব যথার্থ সত্য সম্বন্ধে অবগত হয়ে বহু জন্মান্তরের পথে বাসুদেবের চরণে শরণাগত হন, তারা নিত্য মুক্ত আত্মাদের সঙ্গ প্রভাবে ভগবত ধামে প্রবেশ করার অনুমতি লাভ করেন। আমরা একা পারবো না, আমাদেরকে নিত্য মুক্ত আত্মার সঙ্গ নিতে হবে। সেই সঙ্গ কারা? আমাদের বলা চলে গুরুবর্গ তথা আমাদের ধারে কাছে যতজন বৈষ্ণবগণ আছেন তারা প্রত্যেকের সঙ্গ আমাদেরকে নিতে হবে। প্রভুপাদের একটা লেকচার শুনছিলাম আমি দুদিন আগে, তখন প্রভুপাদ বলছিলেন, এটা বোধহয় 1970-এর কাছাকাছি, তো ওটা বলতে গিয়ে প্রভুপাদ পরিষ্কার বললেন যে আমরা এখানে এসছি, এই সংগঠনে এসছি কি উদ্দেশ্যে? কৃষ্ণ প্রাপ্তি করতে, নিজেদের এই নিত্য মুক্ত অবস্থা, প্রভুপাদ বলেছিলেন এটা নিত্য মুক্ত অবস্থাকে প্রাপ্তি করতে, নাকি এখানে এরকম কিছু দেখতে যে এ ওই কাজ করলো না, একে আমার পছন্দ হলো না, তার সাথে আমার মনোমালিন্য হচ্ছে, এর জন্য আমরা আসিনি। আমাদের উদ্দেশ্য কৃষ্ণ প্রাপ্তি।
প্রভুপাদ পরিষ্কার বলছেন যে আমি যে এই সংগঠন বানিয়েছি, এই সংগঠনও কোনো আধ্যাত্মিক জগৎ থেকে নিয়ে আসা লোকেদেরকে নিয়ে বানাইনি। তারা ওই জড়জাগতিক কিছু ব্যক্তি যারা একই রকমের চেষ্টায় মগ্ন, তাদেরকে নিয়ে আমি এই সংগঠন বানিয়েছি। তাই জন্যে প্রত্যেকের মধ্যেই নানান রকমের দোষ ত্রুটি থাকতে পারে। কেন থাকবে? তার কারণ তারাও এই জড়জগতেরই অংশ, তারাও এখনো নিত্যবদ্ধ। কিন্তু আমাদের কি উচিত? তাদের এই নিত্যবদ্ধতার জন্য যে অবস্থা, সেদিকে না তাকিয়ে নিজেদের সংকল্পে স্বার্থপর হওয়া। তো আমরা এই জায়গা থেকে কিন্তু প্রকৃতপক্ষে বিচ্যুত হয়ে যাই। ঠিক আছে, তো যদি আমরা ওটা করতে পারি তাহলে আমরা নিত্য মুক্তর দিকে এগোতে পারবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওইটা। প্রভুপাদ আরো কি বলছেন এখানে, আমরা চেষ্টা করি এই শ্লোকটাকে শেষ করার, 31 হয়ে গেছে। প্রভুপাদ বলছেন যে এই স্বরূপগত সত্যকে উপলব্ধি করতে পারে না নিত্যবদ্ধ জীবরা, তাই এই জড়জগতের প্রলয়ের পর মহাতত্ত্বে লীন হয়ে যায়। মানে আমরা যখন এখানে থাকবো সেই অবস্থায় যদি এই ইউনিভার্স শেষ হয়ে যায়, তখন আমরা মহাতত্ত্বে আবার লীন হয়ে যাব। আবার যখন সৃষ্টি হবে তখন সেই মহাতত্ত্ব থেকে জেগে উঠবো। এই মহাতত্ত্বে জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি রয়েছে, এমনকি বদ্ধ জীবাত্মারাও এই মহাতত্ত্বে রয়েছে। মৌলিকভাবে এই মহাতত্ত্বকে 16টি ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তারপরে পরিষ্কার বলছেন পঞ্চভূত, একাদশ ইন্দ্রিয়, সমস্ত কিছু এরকম করে বলছেন। উদাহরণ দিচ্ছেন প্রভুপাদ খুব সুন্দর, যে এটা হচ্ছে একটা মেঘের মতো, নির্মল আকাশে একটি মেঘের মতো। তো এর যে লেকচারটা ছিল সেখানে প্রভুপাদ বলছেন, উনি স্যান ফ্রান্সিসকো দিচ্ছিলেন, তো বলছেন এই স্যান ফ্রান্সিসকোতে একটা মেঘ হয়েছে একটুখানি, তাই দেখে আমরা মনে করছি স্যান ফ্রান্সিসকোয় মেঘলা এবং বৃষ্টি হতে পারে। তার মানে কি পুরো ইউনাইটেড স্টেটসে কি মেঘ হয়েছে, বা পুরো পৃথিবীর আকাশে কি মেঘ হয়েছে? তা কিন্তু নয়। এই সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে এইটুকু জায়গাটা মেঘলা। ঠিক আছে, তো সেই জন্যে আমরা যে মনে করি যে এই চিন্ময় জগতের সর্বত্রই এই ব্রহ্মজ্যোতির দ্বারা উদ্ভাসিত, কিন্তু এই জ্যোতি এতটাই উজ্জ্বল সমস্ত কিছু, তার মধ্যে একটু জায়গা যেখানে আমরা অবস্থান করছি সেই জায়গাটা জড়জগতে পরিপূর্ণ। এটা তো প্রভুপাদ বলেছিলেন যে সারা মানে ভগবানের যে সৃষ্টি, সেই সৃষ্টির 1/4 মধ্যে আমরা অবস্থান করছি, এবং এই 1/4 মধ্যে কোটি কোটি বা অগণিত এরকম বিশ্ব ব্রহ্মাণ্ডের অবস্থান। সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটি ছোট ব্রহ্মাণ্ডের একটি ভূতলের একটা জায়গায় আমরা অবস্থান করছি, আবার সেখান থেকেই দেখে আমরা স্থির করছি ভগবান হয়তো এরকমই হবে। ফলে আমাদের মধ্যে ওই মেঘ দেখে মনে হয় পুরো আকাশটাই হয়তো মেঘে ঢাকা, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। তাই আমাদের উচিত কি, আচার্যবর্গ যা বলছেন, গুরুবর্গ যা বলছেন, এবং পরবর্তী বলা চলে আমাদের শিক্ষাগুরু হোক বা আমাদের দীক্ষাগুরু হোক, তাদের যে আদেশ, সেই আদেশে যা যা কর্তব্য সেগুলোকে পালন করে যাওয়া। তাহলে কি হবে, আমরা আস্তে করে বুঝতে পারবো এই মেঘটা এটুকুনি, কিন্তু এর বাইরে আকাশটি কিন্তু নির্মল, এবং তার দ্বারা আমরা ভগবানের এই জড়মোহ থেকে বেরিয়ে আমরা নিত্য মুক্তর পথে অগ্রাধিকার পেতে পারবো। ঠিক আছে, তো আজকে আমরা এখানেই সমাপ্ত করার চেষ্টা করছি। পরবর্তী দিনে আমরা শ্লোক নম্বর 2 থেকে শুরু করব। জয় শ্রীমদ ভাগবতম কি জয়, জয় শ্রীল প্রভুপাদ কি জয়, জয় গৌর প্রেমানন্দ। জয়। হরি বল। হরি বল, হরি বল, হরি বল। খুব সুন্দর প্রভু, হরি বল।